জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? বলুন আপনারা। বাংলাদেশের বর্ডার তো আসাম। রোহিঙ্গারা যায় কোথা থেকে? মায়ানমার থেকে, মণিপুর, নাগাল্যান্ড, আসাম এইসব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে। তো বাংলার উপরে হামলা কেন? বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে, ওরা জোর করে মহারাষ্ট্র দখল করেছে, ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে। পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। ঘেচু মানে কি খুঁজে নিন, আমি নিজেও জানি না। ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না, কিন্তু हमारा पता नहीं है, आप पता करके देखो। কি করবেন? আগেরবার ইলেকশনে আমার 24 ঘন্টা ক্যাম্পেইন করতে দেয়নি, আপনারা দেখেছেন। আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম, তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। সারা দেশ খেয়েছ, দেশের টাকা বাইরে বেচেছ, আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে গলায় সব সোনার হার পরে এসেছ। আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা 4 বছর ধরে বাংলায় দাওনি, রাস্তার টাকা দাওনি, তোমার টাকা নয়। এখন একটাই ট্যাক্স, জিএসটি। তোমরা তুলে নিয়ে যাও, আমাদের ভাগ আমাদের দাও, আমার টাকা আমায় দাও। এটা আমাদের জনগণের টাকা, বাংলার টাকা। 4 বছর ধরে বাংলা আবাস বন্ধ, রাস্তাঘাটের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, জীবনের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ। মনে রাখবেন, বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার সাথে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকার আমরা কেড়ে নেব। মনে রাখবেন, আঘাত করলে প্রত্যাঘাত কি করে করতে হয়। আজ সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন, সব তো দখল করেছেন। আমি কোর্টকে দোষ দিই না, বিচারের কাছ থেকে আমরা বিচারের বাণী আশা করি, নাথিং এলস। আমি কোর্টের ব্যাপারে কথা বলবো না, সব দখল করেছেন। যত এজেন্সি আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে সব দখল করেছেন। মহারাষ্ট্র জোর করে দখল করেছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি। হরিয়ানা জোর করে দখল করেছেন, বিহার জোর করে দখল করেছেন, অনেক রাজ্য জোর করে দখল করেছেন। এখন ভাবছেন বাংলা দখল করবেন জোর করে। নামটা শুনলেই বাংলা করে দিচ্ছে হামলা। বাংলা শুনলে আর সহ্য করতে পারছে না। বাংলা ভাষায় কথা বললে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিককে মারছে, মধ্যপ্রদেশে মারছে, রাজস্থানে মারছে, ইউপিতে মারছে,
দিল্লিতে মারছে, গুজরাটে মারছে। কিভাবে আমরা সবাইকে নিয়ে থাকি, সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সর্ববর্ণ সব রাজনীতি। এখানে তো অনেক হিন্দিভাষী লোকেরা আছেন, বলুন তো কোনোদিন আপনাদের উপরে কোনো অত্যাচার হয়েছে? जो हिंदी में क्या है आप बोलो, दिल से बोलो, प्यार से बोलो, जोर से बोलो। अगर हुआ है तो हम कभी नहीं करता। आप लोग शांति से रहता है तो बंगला में बात करने से हमारे लोगों को क्यों पूछेगा? एबीपी आनंद एगिए थाके एगिए राखे।